আচ্ছা, আজকে আমরা কথা বলবো ভারতের অন্যতম বড় এক রিয়েল এস্টেট ডেভেলপার দ্য ফিনিক্স মিলসকে নিয়ে। তারা সম্প্রতি একটা বিশাল পদক্ষেপ নিয়েছে, আর সেটাই হতে যাচ্ছে আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু। দেখুন, কোনো কোম্পানির ভবিষ্যৎ বুঝতে হলে সবচেয়ে ভালো উপায় হলো তাদের অতীতটা একবার দেখে নেওয়া। তারা আগে যে কথাগুলো দিয়েছিল সেগুলো কি রাখতে পেরেছে? তো চলুন ফিনিক্স মিলসের ক্ষেত্রেও ঠিক সেখান থেকেই শুরু করা যাক। চলুন একটু অতীতে ফেরা যাক। সালটা ছিল ২০২০। সে সময় কোম্পানি তাদের বিনিয়োগকারীদের সামনে বেশ কয়েকটি বিশাল প্রকল্পের একটা দারুণ সাহসী পরিকল্পনা পেশ করেছিল। তো তাদের প্রথম বড় প্রতিশ্রুতির কথাই ধরা যাক, ইন্দোরের ফিনিক্স সিটাডেল প্ল্যানটা কিন্তু বেশ উচ্চাকাঙ্ক্ষী ছিল। আর বাস্তবে কি হলো? তারা কিন্তু ঠিক সেটাই করে দেখিয়েছে। মানে যা পরিকল্পনা করা হয়েছিল ঠিক তাই তৈরি করে ফেলেছে। অসাধারণ, তাই না? আর এখানেই কিন্তু শেষ নয়। এই সাফল্যের ধারাটা তারা পুনেতেও বজায় রেখেছে ফিনিক্স মল অফ দ্য মিলেনিয়ামের মাধ্যমে। এখানেও দেখুন পরিকল্পনা আর বাস্তবায়নের মধ্যে কি দারুণ মিল। আর সবশেষে ব্যাঙ্গালোরের মল অফ এশিয়া, মানে পরপর এই তিনটি বড় প্রকল্প সময়মতো শেষ করে ফিনিক্স মিলস একটা জিনিস একদম পরিষ্কার করে দিয়েছে। এরা শুধু মুখে বলে না, কাজও করে দেখায়। বেশ, তাহলে এটা তো পরিষ্কার যে তারা তাদের কথা রাখে। কিন্তু অতীতের কথা তো হলো, এখন প্রশ্ন হলো তাদের পরবর্তী বড় পদক্ষেপটা কি হতে চলেছে। চলুন এবার কোম্পানির নতুন কৌশলের দিকে নজর ফেরানো যাক। তাদের এই নতুন পদক্ষেপের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটা বিশাল অধিগ্রহণ। এর মাধ্যমে তারা তাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাসেট পোর্টফোলিওর ওপর পুরো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চলেছে। সোজা কথায় ফিনিক্স মিলস তাদের সাবসিডিয়ারি আইএসডিপিএল-এর বাকি থাকা অংশটাও কিনে নিতে চলেছে। মানে তারা এখন ১০০% মালিকানা চায়। এখন প্রশ্ন আসতে পারে, এই আইএসএমডিপিএল জিনিসটা আসলে কি? আচ্ছা, এটা হলো একটা জয়েন্ট ভেঞ্চার, যার অধীনে কোম্পানির সবচেয়ে দামি কিছু রিটেল আর অফিস স্পেস রয়েছে। বলতে পারেন এটা তাদের মুকুটের সেরা পালকগুলোর একটা। ভাবুন একবার, এই আইএসএমডিপিএল পোর্টফোলিওর মধ্যে কি কি আছে। লাখ লাখ বর্গফুটের চালু রিটেল আর অফিস স্পেস। শুধু তাই নয়, ভবিষ্যতে আরও বড় করার বিশাল সুযোগও রয়েছে। আর এই সব কিছুই ফিনিক্স মিলস এখন পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসছে। আচ্ছা, তাহলে তো বোঝা গেল তারা কি করতে চলেছে। এবার চলুন এই চুক্তির খুঁটিনাটি বিষয়গুলো, মানে সংখ্যা আর পরিকল্পনার দিকটা একটু সহজ করে দেখে নেওয়া যায়। সিপিপি ইনভেস্টমেন্টসের হাতে যে ৪৯% শেয়ার ছিল, সেটা কিনে নিতে মোট খরচ হচ্ছে প্রায় ৫,৪৪৯ কোটি টাকা। হ্যাঁ, অঙ্কটা বেশ বড়। তবে এই চুক্তির সবচেয়ে মজার বা বলা ভালো চতুর্দিকটা হল টাকা পরিশোধের পদ্ধতিটা। পুরো টাকাটা কিন্তু একবারে দেওয়া হচ্ছে না, এটা দেওয়া হবে ৩৬ মাস ধরে, মোট ৪টি ধাপে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি জানেন? এই অধিগ্রহণের জন্য যে টাকাটা লাগছে, তার বেশিরভাগটাই আসবে ওই অ্যাসেটগুলো থেকেই। এর মানে হলো ফিনিক্স মিলসকে তাদের নিজেদের মূলধন অন্য কোথাও থেকে আনতে হচ্ছে না। ফলে সেই টাকাটা তারা অন্য কোনো প্রজেক্টে কাজে লাগাতে পারবে। দারুণ একটা কৌশল, তাই না? বেশ, তাহলে চুক্তিটা কি এবং কিভাবে হচ্ছে সেটা তো বোঝা গেল। কিন্তু আসল প্রশ্নটা হলো কেন? মানে এই ১০০% মালিকানা পেয়ে ফিনিক্স মিলসের আসল লাভটা কোথায়? এর পেছনে কৌশলটা কি? এই চার্টটা দেখলে ব্যাপারটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। প্রথম বছর থেকেই ফিনিক্স মিলসের অপারেটিং ক্যাশ ফ্লোর অংশ প্রায় ৬০% বেড়ে যাচ্ছে। এটা একটা বিশাল লাভ, আর তাও একেবারে শুরু থেকেই। আসলে ১০০% মালিকানার মানেই হল ১০০% নিয়ন্ত্রণ। এর অনেকগুলো সুবিধা আছে, যেমন ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট করা অনেক সহজ হয়ে যায়। লাভের পুরোটা নিজেদের কাছেই থাকে, কাউকে আর ভাগ দিতে হয় না। আর ভবিষ্যতে যদি তারা এই অ্যাসেটগুলো নিয়ে একটা আরইআইটি বা রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট তৈরি করতে চায়, তারও সম্পূর্ণ স্বাধীনতা তাদের হাতে থাকবে। কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা যে কতটা বড়, সেটা বুঝতে হলে চলুন তাদের একটা ফ্ল্যাগশিপ প্রজেক্টের দিকে তাকানো যাক। এটাকে বলা হচ্ছে ফিনিক্স মিলসের সুপার ক্যাম্পাস। তো এটা হলো বর্তমান চিত্র, ব্যাঙ্গালোরের ফিনিক্স মার্কেট সিটি, যেটা ইতিমধ্যেই দারুণ সফল একটা রিটেল ডেস্টিনেশন। আর এবার দেখুন ভবিষ্যতের ছবিটা। পরিকল্পনা হলো এই জায়গাটাকেই একটা বিশাল সুপার ক্যাম্পাসে পরিণত করা হবে, যেখানে শুধু রিটেল নয়, আরও অনেক কিছু থাকবে। আর এটা কিন্তু শুধু একটা স্বপ্ন নয়, এর পেছনে একটা নকশা পরিকল্পনাও আছে। আগামী কয়েক বছরে ধাপে ধাপে এই সুপার ক্যাম্পাস গড়ে তোলা হবে, যেখানে নতুন অফিস, হোটেল আরও রিটেল স্পেস যুক্ত হবে। তাহলে আলোচনার শেষে আমরা আবার সেই শুরুর জায়গাতেই ফিরে আসছি। প্রতিশ্রুতি। ফিনিক্স মিলস তাদের আগের কথা রেখেছে।
এখন প্রশ্ন হলো তারা কি এই সুপার ক্যাম্পাসের বিশাল স্বপ্নটাকেও সত্যি করে ভারতের পরবর্তী সেরা আরবান ডেস্টিনেশন তৈরি করতে পারবে? সময়ই এর উত্তর দেবে।